এবার আমরা বাড়ির কাজ দিয়েছিলাম অতি সংক্ষিপ্তর 1 থেকে 18। এবার আমাকে সাহিল বলবে কোনটা কোনটা সমস্যা, ওর সমস্যা বেশি আছে। বলো প্রথম থেকে বলো, আসে যেদিকে জু করে। 7 সমস্যা। চলো 7-এরটাই করি আগে। যার হয়ে গেছে ও দেখতে পারো ঠিকঠাকভাবে। তো অতি সংক্ষিপ্তের 7-এরটা কি বলছে? কস ইনভার্স সাইন কয় ডিগ্রি? -60 ডিগ্রি। কস ইনভার্স সাইন, আচ্ছা এখানকার নেগেটিভটা কী হবে? বার হবে, তাহলে কত হচ্ছে? সাইন 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? কস ইনভার্স, আচ্ছা মাইনাস যেহেতু আছে তো কস কি সামনে কি নিবে? পাই, সামনে পাই নিবে। মাইনাস কি হচ্ছে? কস ইনভার্স সাইন ক ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে পাই মাইনাস কস ইনভার্স সাইন 60 ডিগ্রি কেমন করে আসে? তো স্যার কস 90 - 30 বিয়োগ করলে তো কি আসে, তাই না? cos 90 - থিটা, হ্যাঁ 90 - থিটা, হ্যাঁ 90 - 60 হলে, সরি ঠিক, cos 90 - 60 মিলছে করে ভাই। ও সরি ঠিক আছে, তাহলে গুলিয়ে যাচ্ছি আমি। সাইন 90 - থিটা ইজ ইকুয়াল টু কি? cos থিটা। cos 90 - থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা। তাহলে ঠিক আছে, তাহলে cos 90 - থিটা, এই থিটা তোমাকে ম্যাচ করতে হবে। তাহলে দেখো, তাহলে কত সাইন থিটা হচ্ছে, তো দেখো কত হচ্ছে এবার। তাহলে পাই মাইনাস আউট হয়ে যাচ্ছে, তো এটা থেকে বাদ দিলে কত হয়? 30 হয়। 30 মানে অ্যাকচুয়ালি কি? π/6। তাহলে ঠিক আছে অ্যান্সার 5π/6। চলো আগে বাড়ছি আমরা। তো আগে আমরা 11 করছি, ঠিক আছে? 11টা প্রবলেম হচ্ছে বলছে। তো 11টা কি বলছে? এটা ভালো অঙ্ক। ট্যান কট ইনভার্স কত? -7/2। তো কটকে তো কট রাখা যাবে না, তো কটকে ট্যান করতে হবে, এটা ফার্স্ট কাজ। এখন সমস্যা হচ্ছে স্যার আগে ফার্স্ট কাজ, এটা সমস্যা না। ফার্স্ট কাজ আগে ট্যানকে কট করানো বা কটকে ট্যান করানো, আগে মাইনাসটাকে ধরা। মাইনাসটাকে আগে তোমাকে ডিল করতে হবে। তো মাইনাস বের হবে আগে কট দিয়ে, যেহেতু কট ইনভার্স। তো বলো কট কি সামনে পাই নেই? নাই, তাহলে পাই দিয়ে দিলাম ওকে। তো পাই মাইনাস কি হবে? কট ইনভার্স 7/2। আচ্ছা এটা কাজ হয়ে গেল, বোঝা গেল। এখন এই পায়ের জায়গাতে আমি বলতে পারি, মনে মনে চিন্তা করতে পারি 2/2, তাই না? 2/2 চিন্তা করতে পারি। এখন 2 মানে জোর, তাহলে কত কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে পড়ছে। কার পাদটা? সাইনের পাদ। তো সামনে কি আসবে? একটা মাইনাস। জোর মানে ট্যান থাকবে, আর যেটা আছে ওইটা কি হবে? থিটা, তাই না? তাহলে কট ইনভার্স 7/2 বসে গেল। কেউ কে বুঝতে পারছে? কিছু করিনি তো স্যার, মাইনাস টাকা বের করলাম, সঙ্গে সঙ্গে ওদেরটা পাই নিল। পাই নিল তো যেহেতু পাই মানে ট্যান পাই মাইনাস থিটা, এরকম টাইপের জিনিস। এটা এরকম টাইপের জিনিস যে ট্যান পাই মাইনাস থিটা, এটা জানি আমরা। স্যার 2 চিন্তা করেন, জোর মানে ট্যান থেকে যাবে, সেকেন্ড পার্টে পড়লে মাইনাস আর থিটা, এটাই তো করলাম ভাই। আর থিটা এখানে একটু বড় আছে, সমস্যা হচ্ছে, ভালো কথা। তো আগে আমরা মাইনাসের কাজ শেষ করে দিলাম, এবার আসে দ্বিতীয় কাজে। স্যার ট্যানের পাশে কট ইনভার্স স্যার মানাই না, তাহলে স্যার কট ইনভার্সটাকে ট্যান করতে পারি। ভালো করে বুঝো কিন্তু, এই অঙ্কতে ডিফারেন্ট ছিল। অনেক অঙ্ক তোমাকে দেখো, এখানে কট ইনভার্সকে তোমাকে ট্যান করতে হবে। তো ইনভার্সকে তোমাকে যদি ট্যান করতে হয়, দেখো কী করছে তোমরা। এখানে কী কামে লাগবে? ওই ট্রায়াঙ্গেল ল। ইনভার্স থেকে দেখো, তুমি যদি বলো কি স্যার সাইন থিটা থেকে আমি কস থিটা যাবো, অনেক নিয়ম আছে, তুমি যেতে পারো। এই টয় গেলাম, 90 - থিটা করে গেলাম, অনেক নিয়ম আছে, আরও নিয়ম আছে, কিন্তু ইনভার্সের একটাই নিয়ম, ওটা হচ্ছে কি? ট্রায়াঙ্গেল ল। যা নিচে আঁকছি একটু আমি এখানে, তো দেখো কট ইনভার্স 7/2 এটা দেওয়া আছে। তো কট মানে কি? ট্যান মানে কি বলো আগে? লম্ব বাই ভূমি। তাহলে কট মানে কি হবে? তাহলে 7টা কি হচ্ছে? ভূমি। আর লম্বটা কি? 2। আমার লাগবে কি? ট্যান। তো ভাই এটা তো এমনি হয়ে যাবে না, ট্রায়াঙ্গেল লাগবে না তো। এটা এই পাগলের মতো কাজ করছি দেখো, এটা ট্রায়াঙ্গেল লাগবেই না, আমি জানি। স্যার আপনি এটাকে উল্টে দেন না,
এ কটটাকে উল্টে দাও তো কি হয়ে যাবে, ট্যান ইনভার্স, আর এটা কি হয়ে যাবে 2/7, তাই না? এখান থেকেও আসতো একই ব্যাপার, পাগল নাকি? যাই হোক ছাড়ো, এটা লাগবে না কাজে এখন। ট্যান ট্যান আউট, তাহলে পড়ে কি আছে -2/7। বলো সাহিল, বুঝতে পারলা? বাস, তারপরের অঙ্কটা দেখছে কি সমস্যা আছে, এটা ভালো অঙ্ক। আচ্ছা 12টা স্কোয়ার আছে, হ্যাঁ ডিল করতে হবে একটা আমাদেরকে। দেখো কি বলছে, সেক স্কোয়ার এর কি চেয়েছে, মান চেয়েছে। চলো মানটা বের করি। বলো, এখানেও কট আছে, মান দেওয়া আছে 1/√3, তো কটের কোন মানে 1/√3 হয়? তাহলে সেক স্কোয়ার কট ইনভার্স থাকলো, 1/√3 জায়গাতে কি লিখবো, কট π/3 প্লাস আবার ট্যান স্কোয়ার থাকলো, কসেক ইনভার্স থাকলো। বলো √2 এর মান কসেকে কিসে পাওয়া যায়, 45, মানে কি π/4, তাহলে কোসেক π/4। এখন এই লোকটাকে চিনতে পারছি, এই লোকটাকে চিনতে পারছি, আউট। তাহলে পড়ে কি আছে, সেক স্কোয়ার π/3 যোগ ট্যান স্কোয়ার কি π/4। বাস। আচ্ছা এবার তুমি মানটা বসে দাও, সমস্যা নেই একবারে। বলো সেক 60 ডিগ্রির মান কত হয়, 2 স্কোয়ার, এটা কত হয় 1, 1 স্কোয়ার, তো 2 × 4 হয় কত হয় 5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 17 নম্বরটা কি বলছে, কস ইনভার্স cos 7 π/6। এবার যে সমস্ত লোক বুঝলা বকরি, ওরা বলবে হ্যাঁ স্যার ঝামেলা কি আছে, কস ইনভার্স পাশাপাশি আছে, তাহলে অ্যান্সার কী হবে 7 π/6। যদি কেউ এটা বাই চান্স করে দেয় কিনা, তখন আমি একটা কথা বলবো, তাহলে মুখ্য মানে কোনো ভ্যালু নেই। এটা মুখ্য মানে কি করে না, বিলং করে না, ইট ডাজ নট বিলং। কসের মুখ্য মান কত হয় 0 থেকে π, ওই জন্য এই যে ওটা ভুল। তো তোমায় কী করতে হবে, মুখ্য মান নিয়ে আসতে হবে। তো নিয়মটা কি আমি বলছি, দেখো প্রথমে এই লোকটাকে হাত দেওয়া যাবে না, কস, যদি কারো কষ্ট হয় কিনা তো তোমরা 180 বা ডিগ্রিতে করে দাও, আমার কষ্ট হবে না, তো আমি তোমার শিখেছি। আমি এলে মানে কীভাবে শিখাই, 60টা পাই আছে, তো 6-এর গুণিতক দেখো, 6 × 6, 6 × 12 বেশি হচ্ছে, 6-এর গুণিতক দেখো, 6-এর গুণিতক কত হবে 6π + π। আমি একটু ভেঙে করছি কিন্তু এগুলো করা দরকার নেই, যদি কেউ একবারে পারে কংগ্রাচুলেশন। তাহলে কস ইনভার্স কস, আচ্ছা এটাকে এবার সেপারেট করে দিই, সেপারেট করে দিলে বলো তো কী হবে, π + π/6 না? কেউ কিছু বুঝতে পারছে? পাই মানে কি, মনে মনে কি 2π/2, এটা আমার সুবিধা হবে। তাহলে বলো কী হচ্ছে, কস ইনভার্স, আচ্ছা কস জোর মানে কস থাকবে, π/6 বসবে, কোন পাদে পড়ছে, দ্বিতীয় পাদে পড়ছে, সরি তৃতীয় পাদে। কার পাদ, অল সাইন ট্যান, ট্যানের পাদ, সামনে কি নেবে একটা মাইনাস। এখন এ তো পিকচারে আসেই না, যা করছে ওকে নিয়ে করছে, তো মাইনাসটা এখানে কেন নেবো, আমি মাইনাসটা এখানে নেবো না, এটা একটু ব্র্যাকেটে আমরা কাজ করি। এবার মাইনাস নিয়ে কাজ করা যাবে না, তো আবার এ বলছে ভাই আমাকে পাস কর, তো বলো কস ইনভার্স পাই সামনে নাই কি নাই, না নাই। এবার এই লোকটাকে ভেরিফাই করে বলছে পাই নে, তাহলে বাদ বাকি পড়ে গিয়ে আছে কস ইনভার্স কস কি π/6, হ্যাঁ এবার আউট মনে মনে, তো পড়ে গিয়ে আছে পাই মাইনাস π/6, বেসিক্যালি কি হচ্ছে 5π/6। কেউ কাছে বুঝতে পারলে, স্টেপটা বুঝতে পারা গেল কি করলাম, আশা করি বোঝা গেল অঙ্কটা, গুড অঙ্ক। দেখো ভাই যার একটু কষ্ট হচ্ছে কিনা, যার কষ্ট হচ্ছে স্যার আমি এলা বুঝতেই পারি না, 11 আসেনি, তো ওকে আমি সিম্পল একটা বুঝিয়ে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না, হ্যাঁ তুমি নর্মালি করো, তোমার কোনো স্যার তোমার কিছু বকবে না, পরীক্ষা তোমাকে মারতে আসবে উঠা হয়ে কি এখানে করলি, তুমি সিম্পল চিন্তা করো কি স্যার আমি ডিগ্রি নিয়ে বা রেডিয়ান নিয়ে আমি ডিল করতে পারি না, তো তুমি ডিগ্রি করে দাও। বলো 7 পায়ের জায়গাতে কত বসাবো 180, 6, তো ডিগ্রি হয়ে গেল গোটা অঙ্ক। তো 3 × 6 কত হয় 18, 30, মানছো এটা? তাহলে কি হচ্ছে কস ইনভার্স কস 3 × 7 কত হয় 210 ডিগ্রি। এবার 90 এর মাল্টিপ্লে যাও, 9 × 2 = 18, মানছো এটা? মানে ওর থেকে ছোট 3, 9, 27 করা যায় কিন্তু। তো তুমি কি বলবা, কস ইনভার্স কস 9 × 2 = 18, মানে 180, ওর সঙ্গে কত যোগ করলে এটা হবে অফকোর্স 30 ডিগ্রি। তাহলে দেখো তো একবারে কস কস আউট, সরি আউট কস কস,
আচ্ছা আগে ঠিক করে নিই, কস ইনভার্স জোর মানে কস থাকলো, ওই ঘুরে ফিরে এই অঙ্কটাই কিন্তু আমি এটাই করছি, ওই যে π/6 এই ঝামেলাগুলো বাদ দিয়ে করছি। তো আমি এটা বলি না কি ডিগ্রি নিয়ে করা মানে তুমি একেবারে না, তুমি করতে পারো। তো যখন দেখছি আমি পারি না, আমার হয় না, ঝামেলা হয়েছে, তুমি ডিগ্রি নিয়ে করো, কোনো চাপ নেই। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এটা কত হবে তাহলে মাইনাস কত cos 30 মাইনাস যদি বের হয় তো কত হয় পাই, না কি লিখবে এখানে 180 লিখে দাও তুমি। 180 মাইনাস কি cos ইনভার্স cos 30 ডিগ্রি, cos আউট, 180 মাইনাস 30 মানে বেসিক্যালি কি 150। কে ভুল বলবে, কারণ ক্ষমতা আছে, এটাও 150 ডিগ্রি। আশা করি বুঝা গেল, যারা একটু দুর্বল ঠিক আছে সমস্যা নেই। চলো তারপর আরেকটা অঙ্ক আছে, করে 18 নম্বরটা। ঠিক আছে 18 নম্বরটা, সাইন ইনভার্স সাইন 3π কি 5। বলো এবার কাকে ডিল করবো আমরা? দেখো আমি বলছি, হ্যাঁ যাই ভিতরে থাকবে ওকে ডিল করা হয়, কারণ এর বেশি একটু নেই। তো এ কাকে ধরবে, কাকে নিয়ে কাজ করবে? এর আছে, একে নিয়ে কাজ করতে পারবে? এর কাজ কই? আগে তুমি এটা করো, কিছু রিডিউস করো, দিয়ে ওর কাছে আসবে। সবসময় তুমি দেখো জিনিস, দেখো তুমি যখনই দেখছি আমি যে ইনভার্স আগে আছে পরে আছে ফার্ক পড়ে না, যাই ডান দিকে আছে ওখান থেকে শুরু করছি কাজ না। চলো যদি কারো কষ্ট হয় তো আমি সিম্পল নেমে করছি এটা। তাহলে কি হবে সাইন ইনভার্স, চলো ডিগ্রি করে দিই এটাকে, আমি ডিগ্রি করবা করে দাও। তাহলে সাইন 3 ইন্টু কি 180/5, 3×5 কত হয় 15, 5×6 30, তাই না? আচ্ছা তাহলে সাইন ইনভার্স কত পাচ্ছি আমরা, সাইন 108 ডিগ্রি, এটা মানছো কি? চলো তাহলে এবার কি হচ্ছে 100 তো রাখা যাবে না, তাহলে সাইন কত লিখবো 90 প্লাস কত বলো 18 ডিগ্রি, মানছো কি এগুলো? তাহলে সাইন্স দেখো, তাহলে এটা এটাকে সামনে কি আছে 1 আছে, জোর না বিজোর? বিজোর, তো বিজোর না, ওই জন্য যারা স্মার্ট লোক কিনা ওরা এখানে জোর করে দেবে, জোর জবস্তি। যারা স্মার্ট লোক ওরা কি বলবে, স্যার আবার তো ফেসে গেলাম, এখানে যে বিজোর আছে, চিন্তা করো আমি কি বলছি। বলছে দেখেন সমস্যা নেই, অঙ্ক হবে। তো বলবো সাইন ইনভার্স, স্যার দেখেন এখানে 1 মানে 1 × 90 প্লাস কত পাদে পড়ছে, দ্বিতীয় পাদে, ওটা কার পাদ, সাইনের পাদ, তো চিহ্নর সমস্যা নেই এখানে। তো যেহেতু বিজোড় তো সাইনটা কি হয়ে যাবে কস, আর কস ক ডিগ্রি 18 ডিগ্রি। এবার তুমি করতে পারো আমার নিয়ম আগে থেকে, আবার স্যার কসকে পাল্টান, ওই যে 90 মাইনাস সামথিং করে না একটু আগে, তুমি করো চাপ নেই। তুমি বলবো দেখেন স্যার আপনি একটু আগে তো করলেন, আপনি একটু মানে সমস্যা হচ্ছিল প্রথমে একটু, এটা মানে কি সাইন 90 মাইনাস কত হওয়া উচিত 18, তাই না? তবে তবে কি সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স সাইন কত ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি, অ্যান্সার কত হচ্ছে 72 ডিগ্রি। ভাষা বোঝা গেল, তাই না? আচ্ছা এবার শোনো, কিছু লোক বলতো কি করবে, এটাকে অ্যাভয়েড করে দিবে। দেখো ও একবারে করবে, কিন্তু কিছু লোক এটাকে অ্যাভয়েড করে দিবে, বলবে কি স্যার আমরা যে 11-এ শিখেছিলাম এর আরও একটা নিয়ম আছে একে আনার, সরি এখানে না, এখানে এখানে, আচ্ছা এখান থেকে দেখো কি বলবে, সাইন ইনভার্স, যারা স্মার্ট লোকরা কি ভাববে কি স্যার দেখেন এখানে বিজোড় প্লাসে তো আমি জোর নিয়ে আসবো, তো জোর জবরদস্তি কি করে দেবে 2 × 90 করে দেবে, তাহলে 180, তাহলে ওখান থেকে বিয়োগ কত করব যে 108 হয়ে যাবে। তো বলো কত বিয়োগ করতে হয় 72। 11 করেছে তো বদলা করেছে দেখো না, করেছে দেখো ভগবান, এটা কেউ বুঝতে পারলে এটা করে লাভ কি হলো, এই জায়গাটা কষ্ট মিটলো, তুমি যেভাবে করতে পারো ভাই, করতে পারলেই হলো। এখন দেখো সাইন ইনভার্স জোর সাইন থেকে গেল, কোন পাদে পড়ছে 2 × 90 মানে দুবার 90 ভাগছে, তারপরে বিয়োগ হচ্ছে মানে কি আবার ঘুরে এই পাদে আসছে, তাহলে কোন পাদে আছে এখন ওই দ্বিতীয় পাদে, কার পাদ সাইনের পাদ, তো মাইনাস নেবে না তো, তাহলে কি হচ্ছে সাইন কত ডিগ্রি 72 ডিগ্রি, তো একবারে কত আসছে 72 ডিগ্রি। চয়েস ইজ ইয়োর্স, তুমি কীভাবে বুঝতে পারছো? আচ্ছা বলো, এবার আমরা একবারে আসছি উদাহরণ 6, চলো শুরু করি। হ্যাঁ তো উদাহরণ 6-এর অঙ্ক দেখো তোমার কি বলছে, কি বলছে 4, দেখাও যে বলছে, ধরে নিই আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 4 × tan ইনভার্স
1/3 প্লাস tan ইনভার্স 1/7। ঠিক আছে, এটা সমান সমান কি প্রুফ করতে বলছে? পাই। কে পাই? কি পাই বলো? রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে পাই, লিখে রাখলাম, কাজে লাগবে। চলো, অঙ্ক দেখে তোমরা কি বুঝতে পারলা? তুমি বুঝতে পারলে কি স্যার যদি যোগ বিয়োগ থাকে তো আমরা বেশি ফর্মুলা শিখিনি, দুটোই ফর্মুলা শিখেছি। আর দুটোই কি দিয়ে শিখেছি? ট্যান দিয়ে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই একটা আছে, আর একটা মাইনাস দিয়ে আছে। সাইন আর কস এখনও শিখিনি, শিখবো লাস্টে দু একটা অঙ্কের জন্য। ঠিক আছে, তো স্যার এটা কি করব? তো তুমি বলো স্যার ফর্মুলা যোগ করেন। যোগ করা যাবে না, কিন্তু একটু ভালো করে ফলো করো তুমি, কেন যোগ করা যাবে না ভালো করে দেখো একটু। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা কত হয়? এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, মানছ? ও সরি সরি সরি, ঠিক ঠিক ঠিক, ট্যান ইনভার্স। এর আরও একটা ফর্মুলা আছে, সামনে পাই প্লাস হয়, তাই না? এর আরও একটা ফর্মুলা আছে, সামনে কি হয়? পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স হয়। এটা কখন হয়? যখন এক্স ওয়াইয়ের গুণফলটা কি হয়? একের থেকে ছোট। কখন হয় এটা? এক্স ওয়াইয়ের গুণফলটা কি? একের থেকে বড়। এটা খুবই কামে লাগে। আচ্ছা, তাহলে সমস্যা হচ্ছে স্যার এটা আপনি যোগ করেন না, সমস্যা কি? ভাই যোগ করা যাবে না তো, এখানে কেউ নেই, এখানেও কেউ নেই, এদের সহগ 1 আছে, এখানে তো 2 আছে না, তো স্যার প্রবলেম হয়ে গেল। তো তোমাকে একটা আর ফর্মুলা লিখিয়েছিলাম, মনে মনে আছে? 2 সহগটার জন্য লিখিয়েছিলাম যে 2 tan ইনভার্স এক্স থেকে অনেক কিছু পাওয়া যায়, ওখান থেকে ট্যানও পাওয়া যায়, সাইনও পাওয়া যায়, কসও পাওয়া যায়, ট্যানও, ওখান থেকে ট্যান পাওয়া যায়। বলো ট্যানটা কত হবে? 1 মাইনাস, মনে পড়েছে? সাইন কস কেন করলাম না ভাই? যোগের ফর্মাত নেই আমাদের কাছে, দুটোই মোটে আছে, তো কী করবো? আর ট্যানই করি, এটাই করি আমরা। এটা আরও একটা নিয়ম আছে, আমি করাচ্ছি, এটা বইয়ে নেই। ঠিক আছে, 4 ইন্টু, তো এর জায়গাতে আমি কি লিখতে পারি স্যার? এর জায়গা মানে কি? শুধুমাত্র কি ট্যান ইনভার্স 2x, মানে 2 ইন্টু কি 1/3 বাই 1 মাইনাস কি এক্সের কি বলো স্কোয়ার, একদম। তাহলে এটার কাজ হয়ে গেল, এর কাজটা হয়ে গেল, এটাকে হাত দিচ্ছি না, যে থাক। এটাকে একটু চিন্তা করি, আমরা হিসাব করি, আমি খুবই আস্তে আস্তে করছি ওগুলো। তো ট্যান ইনভার্স উপরে কত হচ্ছে? 2/3 বড় ভাই, 1/1 3 3 কত হয়? 9 প্লাস ট্যান ইনভার্স 1/7। এগুলোকে হিসাব করার নিয়ম শিখেছিলাম আমি, আবারও শিখেছি। নিচে বড় সংখ্যাটা কি আছে? 3 না 9? 9, তো উপরে আর নিচে 9 দিয়ে গুণ করা। আমি প্রথমে একটু ভেঙে ভেঙে বলবো, পরে কিন্তু আর বলবো না এগুলো কথা। 4, তো এখানকার উপর আমি যে 9 দিয়ে গুণ করো, মনে মনে চিন্তা করো, তো ট্যান ইনভার্স যদি 9 দিয়ে গুণ করি তো কত হবে? 3 3 9 কেটে যাবে, 3 9 কত হয় উপরে? 6, চিন্তা করতে পারছো? আবার এখানে 9 দিয়ে গুণ করবো, 9 1 9, এবার যখন এখানে গুণ করবো 9 9 কেটে যাবে, তো 9 মাইনাস 1 কত হয়? কেউ মানতে পারছে? আবার 6 আর 8 হিসাব করলে কত হয়? 2 দিয়ে কাটো, 3 বাই কি 4, ক্লিয়ার? বাস, এটা মানে এটা, এটা মানে এটা, প্লাস ট্যান ইনভার্স 1/7। এবার কিন্তু হয়ে গেছে আমার ফর্মুলা, ফর্মুলা লাইক করে ফেলেছি আমরা, যে স্যার সহগটাকে ভাগাইলাম। এবার এর ফর্মুলা কি স্যার? আগে চেক করতে হবে, চেক করার দরকার নেই, যখনই দেখবা দুটোই ছোট, এ 1 থেকে ছোট, এ 1 থেকে ছোট, যদি যেটা গুণ করি তোটাও কি হবে? 1 থেকে ছোটই হবে। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম 90% ক্ষেত্রে এটা খাটবে, দু একটা অঙ্ক আছে এটা খাটবে। কেমন টাইপের তোমাকে বলছি আমি, যদি বাই চান্স দেখে নাও ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3, তাহলে ভাই 2 আর 3 গুণ করলে কি হয়? 1 থেকে বড় হয়। তো এরকম জায়গাতে এটা কাজে লাগবে, দু একটা অঙ্ক আছে এরকম টাইপের, বাদ বাকি এরকমই আছে। ঠিক আছে, 1 বাই করে। তো স্যার ফর্মুলা ফেলেন, এই ফর্মুলা কত হয়? ট্যান ইনভার্স, স্যার যোগ আছে, দুটাকে যোগ করেন, 3/4 প্লাস 1/7, 1 মাইনাস 3/4 ইন্টু 1/7, হ্যাঁ কি না? তো 4 ইন্টু ট্যান ইনভার্স, চলো এটাকে শর্টকাট নিয়ম শেখাচ্ছি আমি, এটা বুঝবা। হ্যাঁ,
কত দিয়ে গুণ করবো নিচে যেন কি সব কেটে কুটে সমান হয়ে যায়। তো বলবে 4 7 কত হয় 28। যদি 28 দিয়ে গুণ করতে পারেন কিনা আপনি, তুমি 4 দিয়ে, তো তুমি কেউ বলবে স্যার 4 দিয়ে করেন, ভাই 4 দিয়ে এখানে কাটবে, এখানে তো কাটবেন না, তো ফেসে গেলাম। তো এটা এমন সংখ্যা লাগবে যেন এটাও কাটে, এটাও কাটে, এটাও কাটে, সব থেকে বড় কোনটা, নিচেরটা। তো 4 7 28 হিসাব এমন এমন করছি। যখন উপরে 28 দিয়ে গুণ করবো, দেখেছে করে একবার, হ্যাঁ 28 দিয়ে গুণ করছি 3/4 প্লাস 1-এর সাথে, দেখে ইচ্ছে করে 28 দিয়ে গুণ করছি 1 মাইনাস 3 1 3, 8 সাথে 28। এবার এটাকে ঢুকাও ভিতরে। তো 4 ইন্টু tan ইনভার্স 4 7 3 7 21, তাহলে পড়ে কি আছে 21, বুঝতে পারছো স্যার? প্লাস 4 7 28, 4 1 4 বাই 28 1 28 মাইনাস এটা কাটবে, তো শুধু কি পড়ে আছে 3 পড়ে আছে। বুঝা গেল কি বললাম? আচ্ছা এখানে আসতে পারে, আমরা অঙ্ক হয়ে গেছে 4 tan ইনভার্স, দেখো 4 21 4 যোগ করলে কত হয় 25, এখানে 25 হয়। তো কেটে কুটে বেসিক্যালি কি হবে 25/20, কেটে কুটে বেসিক্যালি কি হবে 1। আর tan ইনভার্স 1 মানেই কি, একবারে করে দিচ্ছি, এটা মানেই কি π/4, তাহলে 4 4 আউট পাই, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারলে? তো তুমি এখানে লিখতে পারো, যদি কেউ লেখে কি সেটা কেন ইউজ করলাম, যদি কেউ লিখে তো কি বলতে পারবে 3/4 আর তার সঙ্গে 1/7 গুণ করে এই মানটা কি আসছে 1 থেকে ছোট। এই লজিক তুমি দেখাতে পারো, দেখানোর দরকার নেই যদিও, এইটাই এখানে অ্যাপ্লাই করলাম আমরা। ঠিক আছে, চলো। ধরো বাই চান্স কারো ওই ফর্মুলাটা মনে আসছে না, যে 2 দিয়ে যে আসে সহগটাকে দূর করার, মনে আসে না কারো, হতেই পারে মনে আসে না, কিন্তু মনে রাখাটা উচিত স্যার, মনে রাখতেই হবে, খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তো ও একটু স্মার্ট নিয়ম কামা যেতে পারে, কেমন করে ও বলে, দেখেন স্যার আমি একটু খেট নেবো বেশি, 4 ইন্টু, দেখেন স্যার এটা কবার গুণ হয়ে আছে, এ বলো এটা কবার গুণ হয়ে আছে, দুবার না, এটা যে দুবার গুণ হয়ে আছে বলতে পারি আমি এটা। এবার আগে তুমি এই দুটাকে নিয়ে কাজ করো, দুইটাকে নিয়ে কাজ করবা, সেম পাবে অ্যান্সার, মানে যেটা পেলা কিনা তুমি একটা কষ্ট করে এখানে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে তুমি ওটাই পেয়ে যাবা, একটু খাটনি করে, বোঝা গেল? তো ছোট্ট করে 1 লাইন তীর দিয়ে এই লাইনটাকে লিখে রাখতে পারো, ঠিক আছে, প্রথম লাইনে। ঠিক আছে, আগে বাড়ছি আমরা। আচ্ছা উদাহরণ 6-এর এবার আমরা সেকেন্ড অঙ্কটা করব, এটা ফার্স্ট অঙ্ক ছিল, বাড়িতে করতে পারো, এটা দরকার না যদিও করা। চলো কি বলছে অঙ্কটা, এটা পড়লে খুব ভালো হয়। একটি ত্রিভুজের দুটি কোণ, তো কোণগুলো কিন্তু ইনভার্সের থ্রুতে দেওয়া আছে, তাই না? তো বলছে তৃতীয় কোণটা কত, ওর বৃত্তীয় মান বলো। ভালো কথা, আমি জানি যে বিশ্বের যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 হয়, আর দুটা কোণ দেওয়া আছে মানে কি 180 থেকে দুটো যোগ করে বিয়োগ করবো, অঙ্ক শেষ। ভেরি সিম্পল। যেরকম বলতো আমাকে একটা কোণ 60, একটা কোণ 30, তো 3 নম্বরের কোণটা কত, আরে ভাই 180 মাইনাস 60 প্লাস 30 ব্র্যাকেট 140, তো কত হয় 90 হয়। সেম কাহিনী এখানে করবো। তাহলে কি বলবো স্যার, তাহলে তৃতীয় কোণটি কত হবে, একবারে করছি আমি, তৃতীয় কোণটি হবে কি হবে পাই মাইনাস, প্রথম কোণটা কত আছে স্যার, কট ইনভার্স কি 1/2 যোগ কট ইনভার্স 1/3। আচ্ছা কট ইনভার্স যোগের ফর্মুলা আছে, আমি লিখাইনি, মানে বাইপাস করবো ফর্মুলাটাকে, অ্যাকচুয়ালি ট্যান থ্রুতে নিয়ে আসবো। তো পাই মাইনাস, আচ্ছা কট থেকে ট্যান কীভাবে পাওয়া যায় স্যার, উল্টে দেন, তো ট্যান ইনভার্স কি 2 প্লাস আবার কি হচ্ছে ট্যান ইনভার্স 3। ওকে, এখন সমস্যা স্যার এটার ফর্মুলা জানি আমি, কিন্তু ভাই এখানে এক্স ওয়ার গুণফলটা কি হবে 1 থেকে বড় হবে, তুমি দেখো একটু, তো 2 × 3 গুণ করলে কত হয় 6, ক্লিয়ারলি 1 থেকে বড়,
যেহেতু এক্স ওয়াই এর মানটা একের থেকে বড়, সামনে কি লাগবে? একটা পাই প্লাস লাগবে। বি কেয়ারফুল, এর ফর্মুলা ফেলছি তো পাই মাইনাস এর ফর্মুলা কি পাই প্লাস ট্যান ইনভার্স, আবার যে ফর্মুলা সেই স্যার যোগ আছে তো 2 + 3 1 মাইনাস 3 দুগুণা কি হয়, হ্যাঁ কি না? তো পাই, আচ্ছা এটা মাইনাস ঢুকে দাও দেখি কি হয়। তো প্লাস মাইনাসে মাইনাস পাই, প্লাস মাইনাসে মাইনাস ট্যান ইনভার্স, আচ্ছা +5 -5 হিসাব করে কি পাচ্ছি? ক্লিয়ার? পাই পাই আউট। এখন এই লোকটা বসে আমি মাইনাস সহ্য করতে পারবো না, তো ট্যান মাইনাস কি নর্মালি বের করে না পাই নিয়ে বের করে? নর্মালি বের করে। তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এটা মাইনাস আগে থেকে ছিল, কিন্তু আগে থেকে ছিল, এখান থেকে এটা বের করছে তাহলে পড়ে কি আছে 1, এটার মানটা একবারে মুখস্থ হয়ে জানি আমরা কত হয় পাই/4। হ্যাঁ তো লিখতে পারি একের জায়গাতে, আমি লিখছি না। অ্যান্সার কত হচ্ছে পাই/4। উদাহরণ 7 দেখো তো কি বলে, আবার বলছে প্রমাণ করো। তো ধরে নিন লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 12/5, এটা সমান সমান কি প্রুফ করতে বলছে? বলছে পাই মাইনাস tan ইনভার্স 56/33। রাখলাম, দেখে রাখলাম, এটা শুরু করি। এটা তো খুব সহজ অঙ্ক, শুধু একটা খেয়াল রাখবা যে স্যার এটা একের থেকে বড়, এটাও একের থেকে বড়, তাহলে গুণ করে আলটিমেটলি একের থেকে কি হবে? বড়ই তো হবে। সো আমাদের দ্বিতীয় ফর্মুলা কামে লাগবে, পাই প্লাস tan ইনভার্স দুটার যোগ, তো 4/3 প্লাস 12/5 1 মাইনাস দুটার গুণ। এবার এটা আমি শিখলাম স্মার্ট নিয়ম, আর করব না। বলো শেখ সাদ কি দিয়ে গুণ করবো উপর নিচে? অঙ্কটাকে ছোট করার জন্য। আচ্ছা গুণ কেন করছি বলতো? ছোট করার জন্য, কাটার জন্য। তো কি কাট? সব থেকে বড় কে আছে? 3×5 = 15, না 3ও আছে নিচে, 5ও আছে, 15ও আছে, তো 15 দিয়ে গুণ করি, সব ক্লিয়ার হয়ে যাবে। তো যখনই উপরে আমরা 15 দিয়ে গুণ করব, দেখো একবারে করছি, 3×5 = 15, 4×5 কি হয় 20। আবার এখানেও 15 গুণ করবো, 3×5 = 15, 3×12 36। সাহিল ঢুকছে? আবার 15 × 15 মাইনাস কি 15 গোটাই কাটবে, তো 4×8 = 10 অঙ্ক শেষ। তো পাই প্লাস tan ইনভার্স কত হচ্ছে উপরে 55, সরি 56/33, অবশ্য সামনে কি একটা নেগেটিভ। এবার পাই নেগেটিভ বের করে কেমন করে? নর্মালি বের করে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স কি 56/33, প্রমাণিত। কিছু নেই, তুমি ঠিকঠাক যদি ফলো করো কিনা লজিক্যালি, অঙ্ক তো কিছু নেই এগুলো। আচ্ছা তাহলে তারপরে অঙ্কটা আমি করছি না, হ্যাঁ যারা হয়ে গেছে দেখবা তারপরে একটা, ওটা অঙ্ক কিছু 4টা করে আছে, তো 2টা করে জোর করে দেবো, অঙ্ক শেষ। দিয়ে আবার 2টা করে জোর, 2টা আসবে আবার, ফাইনালি 2টাকে আবার করবো, তো আমি করছি না। হ্যাঁ 9 নম্বরটা স্টার দেবা, এটা অঙ্ক শিখার মতো অঙ্ক। শেখ সাদ ভালো করে শিখবা এটা অঙ্ক, দেখবা আমরা সূত্রকে বাইপাস করব। আচ্ছা উদাহরণ 9, চলো কি বলছে ওরা দেখাও, যে মানে লেফট হ্যান্ড সাইড চেয়েছে। লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স 4/5 যোগ cos, সরি cos না cot ইনভার্স 5/3, এটা সমান সমান প্রুফ করতে বলছে আমাদেরকে tan ইনভার্স কি 27/11। চলো স্যার আমাদের যোগের তো একটাই ফর্মুলা আছে tan, তো ওটাই শিখেছি, মুশকিল। তো স্যার tan কনভার্ট করো। এখন ইনভার্স যদি ট্যানে কনভার্ট করি আমরা, ইনভার্সে কনভার্ট করার নিয়ম কি? ট্রায়াঙ্গেল ল, একটা নিয়ম আছে ট্রায়াঙ্গেল ল। এবার 2টাকে যেহেতু করবো, তো সাইডে আমি 2টো ট্রায়াঙ্গেল রাখবো, ঠিক আছে? তাহলে একবার কি করব, cos ইনভার্স 4/5 এর ক্ষেত্রে করব, ধরি, হ্যাঁ কট থেকে উল্টালে হয়ে যাবে, এটা তো হয়ে যাবে, এটা ঠিক করে আগে আমি। তো আমি কি করব, ট্যান করব, কারণ আমরা ট্যান ছাড়া অন্য ফর্মুলা মুখস্থ করব। তো বলো ট্রায়াঙ্গেল ল এর কস মানে বেসিক্যালি কি, উপরেরটা কি ভূমি, নিচেরটা কি
অতি এরকম করে লিখবা না, লিখবা ধরি তাহলে 4k সমান সমান কি, এটা কি 5k, এটা ভূমি মানে কি, এটা 4k, অতি মানে কি, এটা 5k, তাই না? তাহলে বলো লম্বটা কত হবে? তাহলে 5k তার হোল স্কোয়ার মাইনাস 4k তার হোল স্কোয়ার মানে 25k স্কোয়ার 16k, মানে বেসিক্যালি কি পড়ে আছে 9k স্কোয়ার, 3k প্লাস না মাইনাস। আমি আগে বলছি যখন কিছু উল্লেখ নেই ধরে নেবো কিসে আছে, মুখ্য মানে আছে, মুখ্য মানে নর্মালি কি হয় প্লাস হয়, তাই না? আচ্ছা, যখন কোনো কিছু উল্লেখ থাকবে না তখন আমরা প্লাস নিয়ে কাজ করব, যদি উল্লেখ করে দেয় কোনো রেঞ্জ তখন চিন্তা ভাবনা করবো, ওগুলো অঙ্ক আসবে যে প্লাস নিব না মাইনাস নিব, ঠিক আছে? চলো তাহলে বলো কস ইনভার্স 4/5 আমি চাই কি ট্যান ইনভার্স কত, তো বলো ট্যান মানে কত হয় লম্ব বাই ভূমি, তাহলে 3k/4k মানে বেসিক্যালি কি 3/4, তাহলে কস মানে কি পাচ্ছি ট্যান ইনভার্স 3/4। আচ্ছা কটকে উল্টে দিলে কি হয় ট্যান হয়, ট্যান মানে 3 বলো 5। এবার ফর্মুলা পড়ে গেছে, বলো গুণফলটা ভাই ছোট আছে তো কত হচ্ছে এটা ফর্মুলা, ট্যান ইনভার্স 3/4 যোগ 3/5 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। চলো এটা কি দিয়ে গুণ করবো আমরা, সাহস হতে করছে করছি, 4×5 20, 3×5 15, 3×4 12, এটা কি বুঝতে পারছি এবার আগে কিন্তু আরো অ্যাডভান্স করবো আমরা, ঠিক আছে? প্রথমে এক্সপ্লেন করেছি এগুলো শর্টে। কত হচ্ছে 27, এটা কত হচ্ছে ওইটা 20 হবে, সরি ঠিক 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 4×5 20 তো, তাই তো সত্যি তো, তুমি ছিলা কোথায়? তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ছাপ্পা লাগিয়ে দিবা। তো স্যার এইটা পার্টটা কিন্তু রাফ না, অঙ্কের পার্ট। চলো হয়ে গেছে তাহলে এটা অঙ্ক। তারপরে যে অঙ্কটা আমি চাইছি না করতে, দেখো উদাহরণ 10 নম্বর দেখো তো একটু, সাইন ইনভার্স 4/, আচ্ছা আমি একটু লিখে দিয়ে বুঝিয়ে দিই একটু, ঠিক আছে? আমি করবো না অঙ্কটা, আর কিছু নেই। উদাহরণ 10, তো সাইন ইনভার্স 4/5 যোগ সাইন ইনভার্স 5/13 যোগ সাইন ইনভার্স 65, তাই তো? এটা সমান সমান π/2 প্রুফ করতে বলেছে। দেখো এর ফর্মুলা যদি আছে সাইন সাইনের যোগে, আমরা অ্যাপ্লাই করবো না, তিনটা ট্রায়াঙ্গেল নিব, ঠিক আছে? আমরা তিনটা ট্রায়াঙ্গেল নিয়ে তিনটা সাইনকে বাইপাস করে কি বের করব ট্যান ইনভার্স বের করব, ঠিক আছে? দিয়ে দুটা করে কি করব যোগ করব, দুটা বলতে একবার দুটো একটা একবার একটা থাকবে, অঙ্কটা কি করবে হয়ে যাবে, ঠিক আছে? ওরা করেছে দেখে নেবে না পারলে সমস্যা নেই, ওরা নর্মাল দিয়েও করেছে বিকল্প দিয়ে, ঠিক আছে? নর্মাল দিয়ে করতে হবে না, ফর্মুলা ছোটো হতে পারে নর্মাল দিয়ে, কিন্তু মুখস্থ হবে না ফর্মুলাটা, সেটা বাদ দাও এটা। হ্যাঁ একটা বেস্ট অঙ্ক পেয়েছে তখন থেকে, উদাহরণ 11, চলো এটা অঙ্কটা করি, এটা অঙ্ক স্টার দিবা। উদাহরণ 11, তো আবার প্রুফ চেয়েছে ওরা, তো লেফট হ্যান্ড সাইড ধরে নিবে আগেই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা সমান সমান কি চেয়েছে ওরা কস ইনভার্স 1 + xy আন্ডার রুট 1 + x² ইন্টু 1 + y²। ঠিক আছে চলো শুরু করে এটা অঙ্ক, ওকে? আচ্ছা তো স্যার ট্যানের ফর্মুলা দেওয়া আছে, আমাকে বিয়োগের কস চেয়েছে, ওটা পরে দেখি। এর ফর্মুলা জানি কি আমরা, জানি তো একটা ফর্মুলা আছে না, তো কি আছে ট্যান ইনভার্স x - y/1 + কি xy। আমার সঙ্গে সবাইকে সহমত? এবার স্যার এই লোকটাকে আমাকে কসে করতে হবে, অঙ্ক হয়ে গেছে এখানে, অঙ্ক শেষ। এবার ট্যানটা আমি কসে করব কোন নিয়মে, তো ইনভার্সকে চেঞ্জ করলে একটা ফর্মুলা আছে, ওর নাম কি ট্রায়াঙ্গেল ল, আর কোনো উপায় নেই,
একটু কষ্ট হতে পারে ক্যালকুলেশন, ঠিক আছে? যদি বইয়ের নিয়মে করো তো তোমাকে কমপ্লিট মুখস্থ করতে হবে যেরকম করে হয় এই স্টেপে, যা নিয়মে করলে কি একটু বাঁচতে পারবা। তো ট্রায়াঙ্গেল ধরে নিলাম আমি এটা। এখন ধরি ভূমি কোনটা, লম্ব কোনটা? ধরি লম্ব হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর ভূমি কোনটা? 1 প্লাস এক্স ওয়াই। এক্স মাইনাস ওয়াই কে ধরছি না, ঝামেলা হবে একটু, বললে সমস্যা নেই। তাহলে অতিভুজটা কত হবে? অতি সমান সমান কী হবে? রুট ওভার, ধনাত্মক নিব, কিছু উল্লেখ করেনি রেঞ্জের কথা, ধনাত্মক নিব আমরা। তো কত হবে? এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ওয়াই তার কি হোল স্কোয়ার, হ্যাঁ কি না? ওকে, একটু ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, সহমত? এটা কি রিজেক্টেড। এখন সমস্ত দেখো কি পড়ে আছে একটু, এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার পড়ে আছে, আর 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখতে পাচ্ছি 1-এর সঙ্গে ওয়াই স্কোয়ার আছে, 1-এর সঙ্গে আছে, তাহলে আমি এক কাজ করছি, হ্যাঁ এটাকে রেখে দিচ্ছি 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে না এক্স স্কোয়ার, এটাও কী করছি আমি, কেউ কিছু বুঝতে পারছে? এখান থেকে কমন নিচ্ছে একটা স্কোয়ার, কি বলো? তো 1 প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে নাও কমন একটা এক্স স্কোয়ার, তাহলে পরে আবার কি আছে 1 প্লাস স্কোয়ার, আবার কমন যাবে, কে কমন যাবে? 1 প্লাস ওয়াই, তাহলে পরে কি আছে এখানে 1 প্লাস কি এক্স স্কোয়ার। কেউ বুঝতে পারছে কিছু? যদি তুমি কে নিতা তুমি করতে পারতা, কে নিয়ে কেটে কেটে যাবে আলটিমেটলি, ফাইনাল এখানে কে এসে থাকতো, কেটা বেরোতো এখানকার, এখানে কে নিয়ে তুমি করতে পারো। আচ্ছা কে নিয়েই করে দিই, কি বলো? করবো না? বেঁচে গেছি তাহলে আরো ভালো। তাহলে ট্যানটা কট করবো, সরি কস করবো, কারণ প্রমাণ চেয়েছে কসে, তাহলে কস ইনভার্স। কস মানে কি? ভূমি হতে ভূমি রেডি আমাদের কাছে, তো সরি ভূমি এটা আছে, আমি সরি। ভূমি কত? 1 প্লাস এক্স ওয়াই, অতিভুজটা কত? রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, প্রমাণিত। এটা অঙ্কের পার্ট। চলো শুরু করি। 12 এটা করি, আমি একটা বাড়ির কাজ দেবো, সরি এখনও দিব করতে, দু একটা অঙ্ক। এতক্ষণ থেকে বসে বসে খুব হাসছে, একবারে চাংড়া পাংড়া প্রচুর হাসছে। আমার তো বেস্ট অঙ্ক আগে বলছি, অঙ্কটা করি। আচ্ছা এটা অঙ্ক দেখো তো কি মান চেয়েছে, প্রমাণ চেয়েছে, মান চেয়েছে, তাহলে মান চাওয়া মানে দেওয়া, দেখো তো কী কী দেওয়া আছে স্যার, বলো কি কি দেওয়া আছে বলো। স্যার আমাদেরকে দেওয়া আছে সাইন আলফা প্লাস বেটা ইজ ইকুয়াল টু হোয়াট 4/5, অ্যান্ড কি দেওয়া আছে 5/13। এটা আমাকে তোমাদের পাল্টেছে না, পাল্টে দিয়েছে, এটা ওল্ড বই, ঠিক আছে আমি দেখে দিলাম। চলো চেয়েছে কি ওরা, ওরা চেয়েছে দেখো কি চেয়েছে ওরা, ওরা বলছে tan 2 আলফার মানটা কত, বলো কার কি মাইন্ডে চিন্তা করো, কার কি মাইন্ডে আসছে? আমি আসছি, আমি তোমাকে একটা শুধু স্টেপ বলবো, একটা স্টেপ বলবো আমি। এটা লোক বলছে স্যার আপনি তো এগুলো ডিল করতে আমাদেরকে শিখিয়েছেন, ইনভার্সটা ওখানে করে দেন না। তো আলফা প্লাস বেটা ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স 4/5, মানছো কিনা? আবার এখান থেকে কি আসছে বলো তো, আলফা মাইনাস বেটা ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স কি 5/13, মানছো? এটা মানছো? এটাকে 1 নম্বর করো, এটাকে 2 নম্বর করো, আর 1 আর 2কে যোগ করে দাও, দেখো তো কি, দেখো তো খেলা হয়ে যাবে, ভালো খেলা হয়ে যাবে। দেখো আলফা প্লাস বেটা সমান সমান সাইন ইনভার্স 4/5, নিচে আলফা মাইনাস বেটা ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স 5/13, আউট। কি পাচ্ছি 2 আলফা ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13। এটাই কেউ বুঝতে পারলে, এটাকে মাইন্ডে আসলো, বাস কামই শেষ হবে। সেরকম করে দেখো সাইন ইনভার্স যোগ করা যাবে না, এখানে কি লাগাবো আমরা, ট্রায়াঙ্গেল ল লাগাবো, দুটো কি করে দেবো, ট্যানে করে দেবো, বুঝতে পারছো? তাহলে এটাকে মুখে মুখে করছি আমি, হ্যাঁ এটাকে মুখে করছি, তাহলে বলো এটা 10 ভার্সে কত হবে? তো দাওয়া কি আছে, লম্ব বাই অতি,
লম্ব দেওয়া আছে 4, অতি দেওয়া আছে 5, তাহলে ভূমি কত হবে 3, এটা বুঝতে পারছো সবাই। তাহলে ট্যান ইনভার্স কত হবে, লম্ব বাই ভূমিটা কত হচ্ছে 4/3। ক্লিয়ার? প্লাস এটাও করে দিলে তো 5 আর 13 তো 12 হয় ওটা, জানো? এটাকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট, যার মুখস্থ নেই, মুখস্থ করতে হবে না, দরকার নেই, তোমার নিজে আইডিয়া পেয়ে যাবে, এগুলো আসবে ঘুরে ঘুরে। তো 15 আর এটা হচ্ছে 13, 13 169 থেকে 25 মানে 140 হয়, তাই না? এখানে 12 হয়, তো কত হচ্ছে এখানে ট্যান ইনভার্স কত হচ্ছে দোস্ত 5 কি, এটা ভুল করলাম মনে হয়, ঠিক আছে ঠিক আছে, তাহলে 5 কি 12। এর ফর্মুলা আবার কি হয়, ট্যান ইনভার্স দুটো যোগ হয়, যোগ কত হয় 4/3 প্লাস 5/12, 1 মাইনাস 4/3 ইন্টু 5/12, কত পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা ট্যান ইনভার্স, দেখো একবার এরকম করছি তো স্যার কত দেখুন করবো 36 দিয়ে, তাই না? ইয়েস, 12 দিয়ে করলেও কিন্তু হবে, কারণ 3 4 12 তো না, 12 দিয়ে করলে ফেসে যাবো, একটু এখানে ফেসে যাবো, এখানে ফেসে যাবো, এখানে 3 তো কাটবে না, তো 36 দিয়ে করি, 3 12 তো 4 কত হয় 48 প্লাস 3 পাচ্ছে 15 বাই 36 মাইনাস কি 4 পাচ্ছে 20। কেউ কিছু বুঝতে পারলে কিনা আমারে বলো, কত হয় এটা, কত হয়? বাস দেখো প্রমাণ চাইছে, তুমি স্যার প্রমাণ তো চেয়েছে স্যার 2 আলফার মান, স্যার ট্যান 2 আলফার মান চেয়েছে, আরে ভাই এটাকে উপরে কর না, কর না, ফাইনালি তুমি কি বলবা, ও ভাই জায়গায় তো নেই, তো তুমি ফাইনালি কি বলবা, কি দেখেন স্যার ফাইনাল লাইনটা কি পাচ্ছি, তুমি বলবো স্যার ওই পারের অঙ্কটা আপনি এপারে নিয়ে আসেন, আমি ফাইনাল যে লাইনটা পাচ্ছি কি পাচ্ছি 2 আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, 2 আলফা ইজ ইকুয়াল টু হোয়াট ট্যান ইনভার্স 63 বাই কি 16, এটাকে এপারে করে দাও, তো কত হচ্ছে ট্যান 2 পাই, সরি 2 আলফা ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে আমাদের মান, নির্ণীয় মান, এটা ভালো অঙ্ক, খারাপ অঙ্ক না, এটা মাইন্ডে খারাপ আসবে না। চলো এটা ভালো অঙ্ক, ছোটখাটো ছোটখাটো অঙ্ক, উদাহরণ 13, স্মার্ট অঙ্ক, দেখো কি বলছে, ট্যান ইনভার্স বি মাইনাস সি 1 প্লাস বিসি, তাই না? আবার ট্যান ইনভার্স সি মাইনাস এ 1 প্লাস এসি বা সি এ, কি লেখা আছে সি এ লেখা আছে, চলবে। আবার ট্যান ইনভার্স এ মাইনাস বি 1 প্লাস এ বি, এটা সমান সমান 0 প্রুফ করতে বলছে স্যার, ভেরি সিম্পল, রিভার্স ফর্মুলা না, ও স্যার এটা ফর্মুলা এসছে কেমন করে জানেন আপনি, জানেন জানেন স্যার, ট্যান ইনভার্স বি মাইনাস কি ট্যান ইনভার্স সি, এখান থেকে এটা হয় নর্মালি, তো রিভার্স ফর্মুলা স্যার এটা তাহলে কোথা থেকে এসছে বলবেন একটু, আরে ভাই ট্যান ইনভার্স সি মাইনাস কি ট্যান ইনভার্স এ, এটাও রিভার্স করো, ট্যান ইনভার্স এ মাইনাস কি ট্যান ইনভার্স বি, দেখো সব কেটে কুটে ছাড় খাড়, সংসারে আগুন লেগে যাবে, কেউ শান্তি হবে না তো পৃথিবীতে, 0 প্রমাণিত, এটা কোনো অঙ্ক হইল, উদাহরণ 14 3টা স্টার, ভালো অঙ্ক মোটামুটি, এটা সমান সমান আমাকে প্রমাণ করতে বলছে π/2, তো রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে π/2, দেখো ভালো অঙ্ক। আচ্ছা এই লোকটা এত বড় লোক বুঝলা, একে নিয়ে কাজ করা টাফ, মানে গোটাকে নিয়ে, তো বলো তো কে বেশি প্রোঅ্যাক্টিভ, এই না, এখান থেকে কাজ করা যাবে না, চাইলেও পারবো না তুমি করতে, কারণ ও এটাকে নিয়ে কাজ করবে, হাউ পসিবল, কি হবে, আবার এই লোকটাকে নিয়ে কাজ করা মুশকিল, হ্যাঁ, তো আমি কি করবো এদিক দিয়ে কাজ করব, যখনই দেখবো অনেক বড় আছে এরকম টাইপের ইনভার্স, সবসময় চেষ্টা করবো কি এদিক দিয়ে কাজ করা, এদিক দিয়ে কাজ করা, বোঝা গেল, ডান দিক থেকে শুরু করব। তো স্যার তো এই লোকটাকে যদি ভাগাতে হয় আমাকে, তাই না, এটা কলে করে, তাহলে আচ্ছা শোনো, যদি এই লোকটাকে আমাকে কি করতে হয় রিমুভ করতে হয়, ভাগাতে হয়, তাহলে কি করতে হবে, এটা কস কর, সিম্পল আইডিয়া, সাইন ইনভার্সকে তুমি কি করো কস করো, অনুরূপে এখানে আছে কস,
এখানে সাইন, যদি ভাগাইতে হয় তো কি করবো, কাকে ভাগানো যাবে, ঠিকঠাক করা যাবে, সাইনকে তো হাত দেওয়া যাবে ঠিকঠাকভাবে। তাহলে একটা অপশন আছে, আচ্ছা বুঝতে পারছি কি বলছি আমি। তাহলে সাইন ইনভার্সকে কস করব, আর কসকে কি করব, সাইন করব। মানছো এটা? এবার বলো ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করি, কি বলো ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করে দিই, চলো। সাইন ইনভার্স এক্স এর মানটা কত কস ইনভার্স হবে জানি না, ওটা পেলে কাজ হয়ে যাবে স্যার অঙ্কতে। তো স্যার এটা তো একটাই অপশন, আর ট্রায়াঙ্গেল ল আছে। স্যার এটা যে একটাই আছে স্যার, নিচে তো আরে ভাই কিছু নেই, নিচে কি আছে মনে মনে, ওয়ান আছে। তো সাইন মানে কি, লম্ব বাই লম্ব এক্স, অতি কি ওয়ান। তাহলে ভূমিটা কি হবে, অতি স্কোয়ার মাইনাস কি লম্বের স্কোয়ার, রুট করে দিলাম একবারে, ক্লিয়ার। মুখস্থ করতে হবে না, মুখস্থ করে এক লাইন করে দিবা। তাহলে বলো এবার যদি আমরা কস ইনভার্স চাই তো কত হবে, কস মানে কি ভূমি বাই অতিভুজ, আরে ভাই অতিভুজ তো এক, লেখার লাভ নেই, লেখা থাকা ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার। কেউ কিছু বুঝতে পারলে, এটা বুঝতে পারলে কি হলো, এই যে এখানে এর কাজ তো হয়ে গেছে স্যার, এ এখন শান্তি পেয়ে গেছে। এর কাজ শেষ, কমপ্লিটেড কাজ। তো স্যার এখানে করবো যে একটা, তো আবার ভাই তুমি করো, আমি একবারে করে দিব, এটাই হবে। দেখো কস ইনভার্স এক্স সমান সমান সাইন ইনভার্স ওয়াট, আবার তুমি করবো, দেখেন স্যার আপনাকে বলছি, নিচে স্যার ওয়ান, তো ভূমি বাই অতি ওয়ান, এক্ষেত্রে লম্বের মানটা কি হচ্ছে, অতি স্কোয়ার মাইনাস কি ভূমির স্কোয়ার, মানছো এটা? তো স্যার সাইনে কি হয়, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তো ঘুরে ফিরে কি আসছে ভাই, ওটাই তো আসছে। শেখ সাদ, সাহিল, ক্লিয়ার? তাহলে কস ইনভার্স সাইন বসে গেল, এই কস ইনভার্সটাকে আমি সাইন করে দিলাম, আর সাইন কি হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বোঝা গেল। এবার এই লোকটাকে দেখে তো আমার জ্বালা করছে, গা সহ্য তো হয় না, এই লোকটাকে দেখে জ্বালা করছে, তাহলে পড়ে গিয়েছে আলটিমেটলি সাইন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ভাই সাইন আর কস ইনভার্স একসঙ্গে আছে, আর মজার কথা হচ্ছে এটাও এক সমান, একই জিনিস। তাহলে মনে পড়ছে সাইন ইনভার্স গরু মানে এক্স প্লাস কস ইনভার্স গরু, দুটাই গরু থাকতে হবে, এটা মানে বেসিক্যালি কি হয় 5/2। এখানে গরুর জায়গাতে কি আছে, ওই জন্য এক্স লেখে না, আমি গরু লেখেই। তো বেসিক্যালি হচ্ছে কি এটা 5/2, যেহেতু দুটা সেম, সেম না হলে করা যাবে না। তো এটাও একটা অঙ্ক। আচ্ছা বইয়ের টন নিয়ম আছে, বই ফলো করতে হবে না, ঠিক আছে। तो चलिए शुरू करते हैं। উদাহরণ 19, এটাকে তোমরা 2025 লিখতে পারো, ভালো কোশ্চেন। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, tan ইনভার্স 1/√3 tan x/2, এটা সমান সমান কি প্রুফ চেয়েছে বলো তোমরা, ওরা প্রুফ চেয়েছে 1/2 cos ইনভার্স 1 + 2 cos x/2 + cos x, এটা প্রুফ চেয়েছে। এখন স্যার খুবই সিম্পল অঙ্ক না, ট্যান ইনভার্স থেকে কস ইনভার্স চেয়েছে, সামনে দুই ঝামেলা করে স্যার, এই হাফটা কেন যাবে না আমি বুঝতে পারছি, কারণ সহগ নিয়ে কাজ খুব টাফ। তো চাংড়া বলছে স্যার আপনি এক কাজ করেন না, আপনি এই প্রমাণটাকে একটা স্টেপ জাম্প মারেন, এই দুইটা এখানে গুণ করে দেন, মানছো? আমি আমি দেখো আমরা জানি যে আমাকে এটা প্রুভ করতে হবে, জানি এটা আমি কি করছি, আমার সুবিধার জন্য এই দুটো এখানে গুণ করে দিই, তাহলে কথা হচ্ছে 2 tan ইনভার্স 1/√3 কি tan x/2 সমান সমান কি চেয়েছে ওরা, cos ইনভার্স 1 + 2 cos x/2
2 প্লাস কস এক্স। আচ্ছা এটা সমস্যা হলো কারো, এখন তুমি প্রশ্ন করছো কেন এটা করতে গেলে, ভাই হাফকে নিয়ে কাজ করা টাফ, আর তোমার যদি ক্ষমতা হয় কিনা তুমি যদি ট্যান ইনভার্স দিয়ে কস করো, হাফটা কীভাবে আসবে, সহগ কোনদিন বের হয়। তো এই দুটা আনা কষ্টকর হয়ে যাবে যদি এই কাজ না করো তুমি। স্যার এটা করে কি লাভ, ভাই 2 ট্যানের ফর্মুলা আছে কসের সঙ্গে, মানছো এটা? 2 ট্যান দিয়ে 3টা ফর্মুলা আছে, কসও আছে, সাইনও আছে, ট্যানও আছে। কেউ বুঝতে পারলে কি করলাম? তো এই দুটা তাহলে আমি এখন বুঝলাম যে আচ্ছা এখন এটা অঙ্ক, এটা তুমি কোশ্চেন মনে বাদ দিয়ে দাও, এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ হয়ে যাবে, 1 লাইন লাগবে এক্সট্রা, বোঝা গেল? তাহলে এখন এখান থেকে প্রুফ শুরু করছি। এখন লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না, কারণ এটা না লেফট হ্যান্ড সাইড, তো আমরা লিখবো না। তাহলে আমি শুরু করি এখান থেকে। 2 tan ইনভার্স 1/√3 tan x/2, এখান থেকে আমার কস নিয়ে আসতে হবে। ফর্মুলা তো একটাই আছে, সহগ ভাগাহার। বলো ফর্মুলাটা কি? কস ইনভার্স, বলো এখানে এক্সটা কোনটা? এখানে ঝামেলা আছে কিন্তু, আরে ভাই একটু খেয়াল করো, 2 tan ইনভার্স, ওই জন্য আমি এক্স দিয়ে করি না, ওই জন্য আমি গরু দিয়ে করি। 2 tan ইনভার্স গরু মানে কি, কস ইনভার্স 1 মাইনাস কি গরু স্কোয়ার বাই 1 প্লাস কি গরু স্কোয়ার, ওই জন্য আমি এক্স দিয়ে করি না, এখানে ঝামেলা হয়। বা এটা গোটাই এখান থেকে গরু বা এক্স বলতে পারো, বোঝা গেল? এটা এটা আমার কিছু নেই, শুধু ক্যালকুলেশন আছে তার মধ্যে। কেউ কিছু বুঝতে পারলে মানবসা অঙ্ক শেষ, জাস্ট ক্যালকুলেশন আছে, কিছু নেই অঙ্কতে। এই লাইনটা ইম্পর্টেন্ট, কস ইনভার্স তো 1 মাইনাস গরুর স্কোয়ার, গরুটাকে একবারে করছি 1/3, হ্যাঁ কি না? tan স্কোয়ার x/2, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। নিচে 1 প্লাস আবার কি হচ্ছে 1/3, আবার কি tan স্কোয়ার x/2। এবার এই 3টাকে দেখে তো জো খারাপ করছে, তো উপর আর নিচে 3 দিয়ে গুণ করে দিই, একটু সিম্পলিফাই করলে অঙ্কটাকে। তো কস ইনভার্স 3 দিয়ে গুণ করো, 3 1 3 মাইনাস 3 3 কেটে যাবে, পড়ে কি আছে tan স্কোয়ার x/2, নিচে আবার 3 দিয়ে গুণ করো। ভাই শোনো, এখানেও 3 এখানেও 3 দিয়ে বলেই করতে পারছি। শেখ সাদ বলছে স্যার এখানে 5 এখানে 6, মুশকিল তখন তো মুশকিল। তো 3 1 3 প্লাস যখনই 3 কাটবে তার নিচে 3 তো আছে এখানে, তাহলে কি হচ্ছে tan স্কোয়ার x/2 এটা। এবার এটাকে এটা পেলাম, এবার এটা কি করবো না ক্যালকুলেট করবো, কিছু নেই অঙ্ক, খালি ক্যালকুলেশন। এবার লিখছি এটাকে আমি cos ইনভার্স 3 মাইনাস tan স্কোয়ার x/2 আর 3 প্লাস tan স্কোয়ার x/2। এখন সমস্যা হচ্ছে স্যার প্রমাণ তো এটা প্রমাণ চেয়েছে, এটাকে আনতে হবে আমাকে, না মরবো তো আমি। আসবে কেমন করে স্যার, এটা মহা মুশকিল। তাই বলেছিলাম যখনই ত্রিকোণমিতিক কোনো এক্সপ্রেশন আটকে যাবা তখন অঙ্কটাকে সাইন কসে ভেঙে নিবা। ট্যান দিয়ে কাজ হয় না বুঝতে পারছি, কষ্ট হবে, তো ট্যানটা কি করে আমি সাইন কসে ভেঙে নিই। এটা একটা মানে কি বলবো হিডেন ট্রুথ, যখনই তুমি ত্রিকোণমিতিতে ফেঁসে যাওয়া মানে জটিল হয়ে ধরে পাই না কি কোনো না করে, কিছু মাইন্ডেই তো আসে না, ট্যান কস তুমি সাইন কসে ভেঙে দাও, দেখতে হবে কিছু না কিছু, ঠিক আছে? তো ওই উপলক্ষে আমি ট্যানটাকে সাইন কস, তো কি হবে এটা সাইন স্কোয়ার x/2 বাই কি কস স্কোয়ার x/2, 3 প্লাস আবার সাইন স্কোয়ার x/2 বাই কি কস স্কোয়ার x/2। এখন বাই রাখা কিন্তু আমাদের শ্যুট করবে না, যেমন এখানে 3 বাই ছিল ভাগাইলাম, এখানে বাই কে আছে কস স্কোয়ার x/2, তাহলে আমাকে বলবে সাহিল উপর নিচে কি দিয়ে গুণ করব, যেন কি এই লোকটা ভাগ যাবে, গুণ করবো কস স্কোয়ার দিয়ে, তাই না? ভেরি সিম্পল। এ তুমি বুঝতে পারছো এগুলো, না হলে কিন্তু লসাগু করতে হবে গরুর মতন, যে স্যার লসাগু কস স্কোয়ার, এখানে 3 দিয়ে গুণ করলে কস স্কোয়ার দিয়ে ফের কস স্কোয়ার কাটবে, তোমাকে এটা অ্যাডাপ্ট করতে হবে কিন্তু যখনই হোক। তো উপরে কস স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এটা তো গুণ হয়ে যাবে নর্মালি, তো 3 কস স্কোয়ার x/2 মাইনাস এখানে তো কেটে যাবে, তো খালি কি হবে সাইন স্কোয়ার x বাই কি
টু কি আবার কি হচ্ছে 3 cos² x/2 প্লাস sin²x/2। তো তুমি বসে এত কষ্ট করে করলাম স্যার, তো প্রমাণটা যে আসছে না। দেখো প্রমাণের অঙ্ক সমস্যা এটাই, তুমি কি চাইছো, তোমার কি মন দিয়েছে ফার্ক পড়ে না, ওই কি চাইছে এটা ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে অনেক কিছু করতে পারো, 3 জোর জবরদস্তি কমন দিব, 6 দিয়ে গুণ করবো, ভাই অনেক প্রসেস আছে। এবার কিন্তু মানে কাম শেষ, আমার আর কাজ নেই। এখন আস্তে আস্তে কাজ করছিলাম, গাও বোঝাতে পারি, 3কে ভাগাইছি কষ্ট করে, এবার কিন্তু আর কাজ নেই। কাকা লাগবে ইঞ্জিনিয়ার, কাজ থেমে আছে তো। এবার এখানে সত্য লাগবে ইঞ্জিনিয়ার বড় সড়ো। দেখো এটাকে মডিফাই করছি আমি, হ্যাঁ এই লোকটা স্যার চিনতে পারি না আমি। তো একটা লোক বলছে স্যার এটা লোকটা কিছু একটা করা যেতে পারে আমার মতে, যে কেমন করা। স্যার দেখেন 3টা আছে এখানে, আর এখানে একটা আছে, তো 3টা থেকে 1টাকে পৃথক করে দেন, এই কাজটা হয়ে যাবে। তো এরকম করে টাফ হয়ে যাবে। আমি তোমাকে সিম্পল নিয়ম বলছি, ঠিক আছে? সিম্পল নিয়ম বলছি। তোমরা কি জানো যে cos² x/2 মাইনাস sin² x/2 ইজ ইকুয়াল টু কি cos x? এটা জানো তোমরা? জানো না? এটা ফর্মুলা এসছে কত থেকে, cos² θ মাইনাস sin² θ ইজ ইকুয়াল টু কি cos2θ। আর যদি cos² θ প্লাস sin² θ এটা হয় তাহলে কি হয় 1। এখন বি কেয়ারফুল, এখানে থিটা ছিল বলে 2θ হলো, এখানে অলরেডি x/2 আছে বলে 2 × x/2 হতো, 2 এটা কি হয়ে গেছে x হয়ে গেছে। কেউ বুঝতে পারছো আমি কি বলছি? এটা হচ্ছে মেন ফর্মুলা। যদি কেউ এই উপলক্ষে কাজ করে কিনা তো কিন্তু হবে কাজটা। ও বলবে দেখেন স্যার আমি এটাকে মডিফাই করছি, দেখেন cos ইনভার্স, এখানে একটা লক্ষ্যে আপনি রেখে দেন। ও বলবে কি স্যার 3টা আছে তো 1টাকে রেখে দেন, 1টাকে, তাহলে কি হচ্ছে cos² x/2 মাইনাস sin² x/2, তাহলে আর কটা cos পড়ে আছে? এখনো 2টা, আর প্লাসে পড়ে আছে, তো প্লাস 2 cos² x/2 মানছো এটা? তো এখানে কোনো ভালো একটা কাজ করতে পারবো না তুমি, এটা করে কোনো একটা ভালো কাজ করতে পারবো না। আমি জানি এখানে ফাঁসবো, জন্য বলছিলাম আমি আগে তোমাকে দেখে দিই, তো তুমি এখানেও করবা। এটা কারো মাইন্ডে আসতে পারে, অঙ্ক হবে হবে না, না হবে। এখানেও কারো মাইন্ডে আসতে পারে কি স্যার একটা এখানেও পৃথক করেন, তো cos² x/2 প্লাস কি sin² x/2 প্লাস কি, তাহলে কটা পড়ে আছে এখনো 2 cos² x/2। এখন এখানে মজা আছে, কারণ এই পার্টটা তো 1 হয়ে গেল অলরেডি, তাই না? এই পার্টটা অলরেডি কি হয়ে গেল 1 তো হয়ে গেল, তাহলে cos ইনভার্স এটা পার্টটা কি হচ্ছে cos x প্লাস 2 cos² x/2, নিচে কি হচ্ছে 1 প্লাস 2 cos² x/2। কোথায় আপনার প্রমাণ? আপনার প্রমাণটা কোথায়? তো দেখো একটু, একটা চিনতে পারছো যে কাটটা চিনবো আর স্যার এতক্ষণ তো চিনে যেত আমি। আচ্ছা তুমি এটা ভাবো, হ্যাঁ তুমি এটা চিন্তা করো মানে ব্রেনে, স্যার x/2 আছে, আমাকে x করতে হবে, বাস এটা কাম শেষ। x/2 আছে আমাকে x করতে হবে, আমি বললাম না এরকম করে কেউ চিন্তা আসতে পারে। তো দেখো আমি বলছি না অঙ্ক হবে, অঙ্ক হবে না, না হবে, এরকম আমি করবো না আমি, তখন জানি ফাঁসবো আমি পরে করে। ফাঁসবো বলতে ঝামেলা হবে একটু। তো বলো তো এই লোকটাকে চেঞ্জ করতে কে পারে বলো? তোমাদের পাওয়ারলেস ফর্মুলা মনে আছে? আমি লিখেছিলাম পাওয়ারলেস ফর্মুলা, sin² θ সমান সমান কি 1 মাইনাস cos2θ/2। মনে পড়লো? যারা আসেন এরা বুঝতে পারবে না। cos² θ এটা মানে কি সেম, খালি সব এখানে কি হবে প্লাস, মানছো এটা? আগে বলছি 11 কনসেপ্ট দেখলাম, এটাকে স্যার হজম হচ্ছে। এই 2টা তুমি গুণ করে দাও এখানে। এখন দেখো তুমি ওটা ভালো করে দেখো পাকিয়া পাকিয়া, এটা কোনো কামের না, এটা কামের। 2 cos² θ মানেই কি 1 প্লাস cos2θ, এটা মানছো তুমি? এটা সবাই মানছো তো? আরে ভাই হ্যাঁ কিনা বলো একটু, বাস অঙ্ক শেষ।
তাহলে কস ইনভার্স কস এক্স তো আগে থেকে আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 + cos 2 যা আছে ওর দুগুণ হবে, 1 + cos তো লিখবই, যেটা অ্যাঙ্গেল আছে মানে x/2 ওর দুগুণ, তো ঘুরে ফিরে কত হয় cos x হবে। নিচে আবার দেখো 1 তো আছে, আবার এর ফর্মুলা কত হয় 1 + cos, বলো বলো, cos কি 2θ, আবার 1 + কি cos θ মানে x প্রমাণিত। তাহলে cos ইনভার্স কত হচ্ছে 1, কটা cos x দুটা, কি 2 cos x, আর 2 + কি cos x প্রমাণিত। আগে বলছি যার সমস্যা হচ্ছে ভাই এগুলো ফর্মুলা আমি একটা দিয়ে দেবো পিডিএফ করা আছে, ঠিক আছে, একটু আর তোমাকে কষ্ট করতে হবে ফর্মুলাটা দেখে দেখে, হয়ে যাবে। চলো আজকে লাস্ট অঙ্ক, এটা বাড়ির কাজ দিবার আমরা।